786 দিয়ে হিন্দুরা শুরু করে না, 786 দিয়ে ইহুদি খ্রিস্টানরা শুরু করে না। 786 মানে কি? হোয়াট ইজ দিস 786? আজকে আমরা এই টপিক নিয়ে কথা বলবো। আমাদের সাথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন IBM বাংলা ওয়াচ। আজকে আমরা নিয়ে আসছি আপনাদের জন্য আরেকটা নতুন সুন্দর ইসলামিক টপিক। আর আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে 786 সম্পর্কে। আসলে 786 কি? কেউ কেউ মনে করে এটা বিসমিল্লাহ, আবার কেউ কেউ মনে করে এর মধ্যে বরকত আছে, আবার কেউ কেউ 786 পোস্টার লেখে দেওয়ালে লাগিয়ে রাখে, যেমন হোটেলে, দোকানে, আনাচে গনাচে লাগিয়ে রাখে 786। বেশ করে ভারত উপমহাদেশে এটা বিস্তার লাভ করেছে। আকিদা, বিশ্বাস ও আস্থা, যেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই সব দেশের মধ্যে বিশাল বিস্তার লাভ করেছে এই 786-এর উপর বিশ্বাস, আস্থা ও আকিদা। তাহলে আমরা এই বিষয়টা, এই 786-এর যে বিষয়টা আমরা ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা নিয়ে আসছি। আর আজকে যিনি এই বিষয় নিয়ে বক্তব্য দিবেন 786 সম্পর্কে, তিনি হলেন আমাদের জনপ্রিয় শাইখ, একজন বিশাল জনপ্রিয় ইসলামিক স্কলার, শাইখ মতিউর রহমান মাদানী। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলটি ইউটিউবের মাধ্যমে দেখছেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, অল বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখেন, যাতে ভালো ভালো ইসলামিক টপিক সবার আগে পেতে পারেন। আর যদি আপনারা ফেসবুকের মাধ্যমে দেখছেন, তাহলে চ্যানেলটিকে ফলো করেন। তাহলে চলুন আমরা সবাই শাইখ মতিউর রহমান মাদানীর সেই ভিডিওটি দেখি। আমার সংসদ সদস্যরা, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, আমাকে একটি সম্মানজনক পত্র দেওয়া হয়েছে। ইন্নাহু মিন সুলাইমান, এই চিঠি সুলাইমানের পক্ষ থেকে। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এবং তাতে লেখা হয়েছে, শুরু করা হয়েছে সেই চিঠি বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, যে আমি শুরু করছি সেই আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, বড় দয়াবান। এটাই হচ্ছে সুন্নতি তরিকা, এটা হচ্ছে কোরআনী শিক্ষা, যে চিঠি শুরু করবেন কি দিয়ে? বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, 786 দিয়ে নয়। ভালো করে মুসলিমরা শোনেন, 786 দিয়ে হিন্দুরা শুরু করে না, 786 দিয়ে ইহুদি খ্রিস্টানরা শুরু করে না, 786 দিয়ে জাহেল মূর্খ মুসলিমরা শুরু করে। হ্যাঁ, অথচ কোরআনে কারিমে আয়াত স্পষ্ট রয়েছে যে চিঠি লেখার তরিকা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো অন্যান্য হাদিসের কিতাবে এই হাদিস রয়েছে যে প্রত্যেক রাজাকে, বাদশাকে চিঠি লিখতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে চিঠি লিখেছেন। আর লিখবেন 786, আল্লাহ পাকের কি করে রহমত হবে? আরো কি জানেন 786 মানে কি? ওরা মনে করেছিল, এই জাহেল মূর্খরা, যে 786 আমরা বিসমিল্লাহির রহমানির রহিম 19টা অক্ষর, আর 19টা অক্ষরের অঙ্ক বের করলাম। আর এই অঙ্ক বের করা অক্ষরের, এটা আরবদের শিক্ষা না, এটা পারস্য শিক্ষা। আরো শুনে রাখেন, পার্সিয়ানদের শিক্ষা। ফার্সি ভাষায় আবজাদ, হাওয়াজ, হুত্তি এগুলির অঙ্ক ছিল। এটা ওরা জানতো, আরবরা কখনো জানতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলেও জানতো না, তারপরেও দীর্ঘদিন জানতো না যে আলিফ, বা, জিম, দাল এগুলির অঙ্ক বেরোয়। এটা আরবদের নলেজে ছিল না। এই সভ্যতা কার কাছ থেকে নেওয়া? পার্সিয়ানদের কাছ থেকে নেওয়া, ইরানিদের কাছ থেকে নেওয়া, ফার্সি ভাষা থেকে নেওয়া। ফার্সি আলিফ, বা, তা এগুলিতে এই অঙ্ক রয়েছে, আর ওইটাকে ফিট করে দিল আরবিতে, আর ফিট করে দিয়ে অঙ্ক বের করলো। আর বিসমিল্লাহির রহমানির রহিমের অঙ্ক বের হচ্ছে 786। আমি বলছি যে 786 বিসমিল্লাহির রহমানির রহিমের অঙ্ক নয়। আর বিসমিল্লাহির রহমানির রহিমে 19টা অক্ষর নাই, 20টা অক্ষর আছে। অনেকের জন্য নতুন লাগবে, তাই না? তাতে ভালো করে গুনে দেখবেন। আর আমি গুনে দেখেছি, আর অনেক আগে আমি একটা আলোচনায় করেছিলাম এই সম্পর্কে, যে বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান, রহমান মিমের পরে একটা খাড়া আলিফ আছে, ওইটা একটা আলিফ, বুঝছেন না? যদিও মিম নুন লেখা হয়, খাড়া আলিফ একটা দেওয়া হয়, না দিলেও পড়তে হয়। পড়তে হয় না, হয় না? রহমান পড়ছেন, রহমান তো পড়ছেন না, ঠিক না? মান পড়ছেন না মান পড়ছেন? মান, আলিফ তো পড়ছেন, খাড়া আলিফ ওখানে আছে। এই জন্য কোরআনে কারিমে রসমুল খাত হচ্ছে মিম নুন একসাথে লেখা। আর নাহলে এমনি যদি আপনি নিজের ভাষায় রহমান লিখেন, তাহলে রহমান মিমের পর আলিফ, আপনার ভুল নাই, মিমের পরে আলিফ যদি লিখেন তো, হ্যাঁ, রহমান আসলে ওটা। তাহলে এই আলিফটা গেল কোথায়? ওই আলিফকে ভালো করে গুনে দেখবেন, ওইটা গুনলে 20টা অক্ষর হবে। তাহলে 20টা, যদি আলিফ একটা বাড়লো মানে একটা নম্বর বাড়লো না, বাড়লো না? নিলাম ইরানি আমি সংখ্যাই নিলাম।
এই গণনা আরবদের নাই, ঠিক আছে, ওই পারস্যদের কাছ থেকে নিলাম। তারপরে তো একটা অঙ্ক বাড়লো না, বাড়লো না? এক যখন বাড়লো তো 786 প্লাস আর এক হইলো তো কত হইলো? 787 হয়। যদি অঙ্ক বের করায় 787 হবে, 86 হবে না। আর 786 অঙ্ক আবার কিসের বেরোয় জানেন? জানেন? কে বলতে পারেন? কিসের? হরে কৃষ্ণ। আমি যখন কোনো বই পড়লাম যে হরে কৃষ্ণ অঙ্ক বেরোয়, তো আমি মুকাল্লেদ নই, অন্ধ অনুকরণ করি না। তখন হা রা ইয়া কাফ রা শিন নুন আলিফ, হরে কৃষ্ণা, এটাকে লিখে একটা একটা করে অঙ্ক দিয়ে হিসাব করলাম, 786 বেরোলো। কত বেরোলো? 786। তার মানে যারা 786 তাদের ক্যালেন্ডারে লিখে, বাড়িতে লিখে, গাড়িতে লিখে, চিঠিতে লিখে, তারা কি লিখে? হরে কৃষ্ণ লিখে। যেই মুসলিম হরে কৃষ্ণ লিখে, সে মুসলিম থাকবে না মুশরিক হয়ে যাবে? বলুন তো দেখি, আপনারাই বিচার করেন। ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু অবুজ মুসলমান বুঝে না, বুঝে না তৌহিদ, বুঝে না শিরক, বুঝে না সুন্নাত, বুঝে না বিদআত, বুঝে না। কোরআনী আদর্শ বিসমিল্লাহির রহমানির রহিম লিখবেন, ওই রকমই নবীর ওপর দুরূদ লিখতে গিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখবেন। দ লিখে রেখে দিবেন না, স লিখে রেখে দিবেন না, হ্যাঁ, সদ লিখে রেখে দিবেন না, কখনো না, কোনো নেকি পাবেন না আপনি ওতে। কিন্তু যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলেন নেকি পাবেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি লিখেন, কিয়ামত পর্যন্ত যত লোক পড়বে আপনার কিতাবটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এক ভাগ করে নেকি পেতে থাকবেন। পাবেন না? পাবেন না? তাহলে এগুলো সব বিদাতি তরিকা, বিদাতি তরিকা। এই শর্ট ফর্ম, দুরুদের শর্ট ফর্ম লিখা, আর তারপরে আপনার বিসমিল্লাহকে 787ও যদি লিখেন তবু বিদাত। শিরক হলো না, কিন্তু অবশ্যই বিদাত। আর বিদাত হচ্ছে গুমরাহি। কেন 787 লিখবেন আপনি? কখনো 786 শিরক আর 787 বিদাত, কোনোটাই লিখা চলবে না। ভালো করে শুনে রাখেন। কি লিখবেন? যা সুলাইমান আলাইহিস সালাম লিখেছিলেন, ইন্নাহু মিন সুলাইমান, এই চিঠি সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে বিলকিস রানীর উদ্দেশ্যে। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আর এই চিঠি শুরু হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে।